not a game. হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন। কম্পিউটারে একটা ভালো স্ট্রিমিং বা স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার বলতে আমাদের মাথায় প্রথমেই যেটা আসে সেটা হলো OBS স্টুডিও। তো আজ আমরা দেখব কিভাবে কম্পিউটারে OBS স্টুডিও ডাউনলোড করা হয় এবং কিভাবে সেটাকে ব্যবহার করা হয়। প্রথমেই ক্রোমের সার্চ অপশানে গিয়ে লিখব OBS স্টুডিও ডাউনলোড। এরপর স্ক্রিনে প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে আমরা ক্লিক করব। এরপর যে পেজটা ওপেন হয়েছে তার ডান দিকে ডাউনলোড ইনস্টলার বলে যে অপশানটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার কিছুক্ষণ পরেই দেখা যাবে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। দেখুন এই যে ডাউনলোডের যে সিম্বলটা দেখা যাচ্ছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানেই দেখা যাবে যে কতটা ডাউনলোড হচ্ছে, কিভাবে ডাউনলোড হচ্ছে সব কিছু এখানে শো করবে। তো এখন আমরা চলে এসেছি ডেস্কটপে আর দেখছি যে আমাদের যে ফাইলটা OBS স্টুডিওর সেটা কোথায় ডাউনলোড হয়েছে। তো ডাউনলোডের মধ্যে প্রোগ্রামস বলে যে ফোল্ডারটা ছিল তার মধ্যে ডাউনলোড হয়েছে আমাদের এই ফাইলটা। এখান থেকে আমরা ইনস্টল প্রসেস কিন্তু শুরু করব। এটাকে আমরা ইয়েস করে দেবো, তারপর এখান থেকে নেক্সট, তারপর আবার নেক্সট, এবং এখানে দেখা যাচ্ছে যে ফাইল লোকেশানটা আছে সেটা কিন্তু সি ড্রাইভে করা আছে। এখানে আপনারা ব্রাউজ অপশানে গিয়ে অন্যান্য ড্রাইভও সেভ করতে পারেন, যেমন DE আরও যেসবগুলো আছে। তো আমি এখানে ডিফল্ট হিসেবে সি ড্রাইভটাকেই বেছে নিচ্ছি আর এখানেই আমি ইনস্টলের জন্য বসিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখানে পুরো প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এখন লঞ্চ OBS স্টুডিও এই অপশানটাকে আনটিক করে আমি ফিনিশ করে দিলাম। এবার আমরা চলে যাব ডেস্কটপে আর এখানে কিন্তু চলে এসছে OBS স্টুডিওর যে লোগোটা, সেই সফটওয়্যারটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে, সেটা শো করছে। তো এবার আমি এখান থেকে OBS স্টুডিওটাকে ওপেন করে নেব। OBS স্টুডিও ওপেন করার সাথে সাথে প্রথমে আমাদের এই তিনটে অপশান আসবে। প্রথমটা হচ্ছে অপটিমাইজ ফর স্ট্রিমিং রেকর্ডিং ইজ সেকেন্ডারি, মানে আমরা এই সফটওয়্যারটাকে ইউজ করব বেসিক্যালি স্ট্রিমিংয়ের জন্য, কিন্তু সেকেন্ডারি হিসেবে আমরা রেকর্ডিংটাকে বেছে নিচ্ছি। দ্বিতীয়টা বলছে অপটিমাইজ জাস্ট ফর রেকর্ডিং, এটা শুধুমাত্র রেকর্ডিংয়ের জন্য ইউজ হবে। আই উইল নট বি স্ট্রিমিং, আমি কোনো স্ট্রিমিং করব না। আর তৃতীয়টা বলছে আই উইল অনলি বি ইউজিং উইথ ভার্চুয়াল ক্যামেরা। তো এখানে ডিফল্ট হিসেবে অপটিমাইজ ফর স্ট্রিমিং রেকর্ডিং ইজ সেকেন্ডারি এটা সিলেক্ট আছে, আমি এটাকেই সিলেক্ট করে রাখবো যদি ভবিষ্যতে কোনো স্ট্রিমিং করি তার জন্য। আর এখান থেকে কিন্তু রেজলিউশনটা সিলেক্ট করতে বলছে, এটাও ডিফল্ট যেটা আছে সেটাকেই আমি রেখে দেবো 1920x1080। আর FPS-টা বলছে আইদার 60 or 30 বাট প্রেফার 60 হোয়েন পসিবল, মানে 60ও হতে পারে বা 30ও হতে পারে, কিন্তু যখন পসিবল হবে তখন এটা 60 FPS-এ ক্যাপচার করবে। তবে এখানে ডিফল্ট হিসেবে 30 বা 60 যে কোনো একটা চয়েস করা যাবে। আমি যেটা আছে রেকমেন্ডেশন সেটাই রেখে দিচ্ছি। তারপর আমি নেক্সট করে দেবো এখান থেকে। তারপর এখানে সার্ভিস বলছে টুইচ, এটার কোনো দরকার নেই আপাতত, এটা আমি কেটে দিলাম। আচ্ছা, তো এখানে আমাদের যে ডিসপ্লেটা কিন্তু কালো, এখানে কিন্তু কোনো কিছু শো করছে না। ঠিক আছে, আমি একটু বড় করে দিলাম। আচ্ছা, এর ডান দিকে ডিউরেশন 30 ms অনেক কিছু অপশান আছে। বাঁদিকে যে অপশানটা আছে সেটা হচ্ছে সোর্সের অপশান। এখান থেকেই আমি আমার কম্পিউটারে বা ল্যাপটপে যেসব সিস্টেমগুলো, মাইক্রোফোন, ক্যামেরা, যা কিছু হোক সেগুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে পারি। বা আমি কি রেকর্ডিং করছি, আমি ভিডিও রেকর্ডিং করব নাকি জাস্ট ইমেজ ক্যাপচার করব নাকি উইন্ডোজ ক্যাপচার করব, যেটা করব সেটার অপশানগুলো কিন্তু এখানে চলে এসছে। এই যে ভিডিও ক্যাপচার, কালার সোর্স, অডিও ইনপুট ক্যাপচার। তো আমি এখান থেকে যেহেতু স্ক্রিন রেকর্ডিং করব তার জন্য ডিসপ্লে ক্যাপচার বলে যে অপশানটা আছে, ডিসপ্লে ক্যাপচার অপশানটা কিন্তু চয়েস করে নেব। ঠিক আছে, এখানে ক্রিয়েট নিউ বলে অপশান এসছে। এখানে আমরা যে ফাইলে সেভ করতে চাই, মানে যে ফাইল নেমে আমি সেভ করতে চাই এই ফাইলটা, এই রেকর্ডিংটা যে নামে সেভ করতে চাই সেই নামটা কিন্তু এখানে আমরা দিতে পারি, কাস্টমাইজ করতে পারি। আর ডিসপ্লে ক্যাপচার যেটা আছে সেটাই আপাতত থাক, আমি এখানে কোনো চেঞ্জ করছি না। আর এখান থেকে এবার আমি ওকে করে দেবো।
আচ্ছা, ওকে করার পর কিন্তু এখানে আরও দুটো অপশান আসবে, একটা হচ্ছে ক্যাপচার মেথড আর একটা হচ্ছে ডিসপ্লে। এখানে ক্যাপচার মেথড যেটা অটোমেটিক আছে এটা অটোমেটিকই থাকবে, আর ডিসপ্লের এখানে যে সেকেন্ড অপশানটা আছে প্রাইমারি মনিটর বলে, এটাতে আমরা ক্লিক করব। তাহলে দেখুন যে ব্ল্যাঙ্ক যে জায়গাটা ছিল মানে কালো জায়গা, সেখানে কিন্তু আমাদের স্ক্রিন চলে এসছে। এবার আমরা এখান থেকে ওকে করে দিলেই দেখতে পাচ্ছেন যে একটা স্ক্রিনের মধ্যে আরেকটা স্ক্রিন, তার মধ্যে আরেকটা, তার মধ্যে আরেকটা, এরকম করে করে এখানে কিন্তু শো হচ্ছে। এইবার ডান দিকে কন্ট্রোল বলে যে সেকশনটা আছে সেখানে কিন্তু অনেকগুলো অপশান আছে, স্টার্ট স্ট্রিমিং, স্টার্ট রেকর্ডিং, স্টার্ট উইথ ভার্চুয়াল ক্যামেরা, তারপর সেটিংস। তো এখান থেকে স্টার্ট রেকর্ডিং এই অপশানটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ডিং শুরু হয়ে যাবে। তো চলো একবার স্ক্রিন রেকর্ডিং করে দেখা যাক যে কেমন আসছে। এবার আমি স্টার্ট রেকর্ডিং অপশানে ক্লিক করলাম এবং দেখুন যে রেকর্ডিং কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর স্টার্ট রেকর্ডিংয়ের জায়গায় স্টপ রেকর্ডিংয়ের অপশান আসছে। এখান থেকে আমরা রেকর্ডিংটা স্টপও করতে পারি। নিচে ওখানে এফপিএস শো করছে যে কত এফপিএসে আমার রেকর্ডিংটা শ্যুট হচ্ছে, আর নিচে যে লাল কালারের যে অপশানটা আছে ওখানে আমার ডিউরেশনটা দেখাচ্ছে। তো আমি এখন রেকর্ডিংটা অফ করে দিলাম। আর রেকর্ডিং ফাইলটা কোথা থেকে খুঁজে পাবেন সেটা দেখার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে ফাইল সেকশানে। এখানে গিয়ে শো রেকর্ডিংসের যে অপশানটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলেই আমার এখানে দেখা যাবে যে রেকর্ডিং যেখানে আছে সেই পাথটা আর সেই ভিডিওটা কিন্তু এখানে সেভ আছে, যেটা ওই ভিএলসি মিডিয়ার আইকনে যে ভিডিওটা আছে ওটাই হচ্ছে আমার স্ক্রিন রেকর্ডিং। তো এইভাবে কিন্তু আমরা রেকর্ডেড যে ফাইলগুলো সেই ফাইলগুলো কিন্তু খুঁজে বের করতে পারবো। এবার আমি কিছু ইম্পর্টেন্ট সেটিংস দেখাবো যেগুলো অন করলে আমাদের ভিডিও করতে কিন্তু সুবিধে হবে এবং ভিডিওর যে রেজলিউশনটা সেটাও মোটামুটি ঠিকঠাক থাকবে। তো প্রথমে আমরা চলে যাব সেটিংস অপশানে। এখানে বিভিন্ন রকমের অপশান আছে, যেমন জেনারেল, অ্যাপিয়ারেন্স, স্ট্রিম, আউটপুট, অডিও, ভিডিও, হটকিজ। তো আমরা প্রথমে যে অপশানটাতে চলে যাব সেটা হচ্ছে আউটপুট। এখানে ভিডিওর যে বাইরেট বলে যে অপশানটা আছে, এই বাইরেট অপশানটা যত বাড়ানো যাবে তত কিন্তু ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে। আর আমার ভিডিওর কোয়ালিটিটার কথা যদি বলি, আমি কিন্তু মোবাইলে শ্যুট করছি, তার জন্য আমার ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ আসছে। যাই হোক, তো আমি এখানে 2500 জায়গায় আমি এখানে 8000 kbps করব। আচ্ছা, এখানে রেকর্ডিং পাথ বলে আরও একটা ইম্পর্টেন্ট সেকশন আছে। এর মধ্যে ব্রাউজ অপশানে গিয়ে যদি আমরা কোনো কাস্টম ফোল্ডারকে সিলেক্ট করে রাখি তাহলে আমাদের রেকর্ডিং হওয়া যত ভিডিও সব কিন্তু সেই ফোল্ডারেই সেভ হবে। আমাদের বারবার আর শো ফোল্ডারে গিয়ে খুঁজতে হবে না যে আমাদের ভিডিওটা কোথায় সেভ হলো। এবার আমরা অন্য একটা অপশানে যাব, ভিডিও। এখানে বেজ ক্যানভাস রেজলিউশন যেটা আছে 1920x1080, তার নিচে যেটা আছে আউটপুট রেজলিউশন, এই দুটো কিন্তু সেম হওয়া উচিত। মানে ওটা 1920x1080 আছে, এটাও কিন্তু 1920x1080 করতে হবে, নইলে আমরা রেজলিউশনের মধ্যে সামান্য কিন্তু 19-20 ফারাক খুঁজে পাবো। আর এখানে এফপিএস ভ্যালু যেটা আছে এটা আমরা এখান থেকে ডিফল্টভাবে কোনো একটা সিলেক্ট করে রাখতে পারি, তাহলে আমাদের প্রতিবার আর মানে কোন এফপিএসে ভিডিও শ্যুট করব সেটা আর বারবার আমাদেরকে সিলেক্ট করতে হবে না, এখান থেকে ডিফল্টভাবে আমরা একটা করে রাখতে পারি। তো আমি এখানে 30 এফপিএসই সিলেক্ট করলাম, দিয়ে অ্যাপ্লাই করে ওকে। আচ্ছা, এইবার একটা অপশান নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে হটকিজ। এখানে দেখুন স্টার্ট রেকর্ডিং, স্টপ রেকর্ডিং সবগুলোর জন্য আলাদা আলাদা সেকশান আছে। এখানে আমরা পার্টিকুলার আলাদা আলাদা কোনো বাটনকে সিলেক্ট করতে পারি, যার জন্যে আমাদেরকে ম্যানুয়ালি স্টার্ট রেকর্ডিং, স্টপ রেকর্ডিং করার দরকার নেই। সেই বাটনটা চাপ দিলেই আমাদের কিন্তু স্টার্ট রেকর্ডিং চালু হয়ে যাবে। যেমন ধরুন স্টার্ট রেকর্ডিংয়ে এখানে আমি F5 দিলাম, বা স্টপ রেকর্ডিংয়ে এখানে আমি F6 দিলাম, তাহলে কিন্তু আমাদের বারবার আর ম্যানুয়ালি ওই স্টার্ট রেকর্ডিং, স্টপ রেকর্ডিং করার দরকার নেই। F5 চাপলেই স্ক্রিন রেকর্ডিং চালু হয়ে যাবে, আবার F6 চাপলেই মানে রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটা মনে হয় ইনফরমেটিভ তাহলে অবশ্যই একটা লাইক, আর চ্যানেলটাতে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটাতে অল করে দেবেন, যাতে নতুন ভিডিও পোস্ট করলেই সাথে সাথে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছে যায়। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে।